থালি খেজুর আসছে নবীর দরবারে। নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন, দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে এগুলো দিয়ে আসো যাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই। আর একটু জোরে বলেন না, আমার জানা মতো মদিনায় আমার মতো গরিব কেউ নাই। ওনার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে মুস্কি হাসি দিলেন, হেসে বললেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও, সদকা আদায় হয়ে যাবে, তোমার ভুলের সুদরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে কত সহজ করেছেন নবী, সুবহানাল্লাহ। আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম। মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমানত। আর একটু জোরে, আপনার অন্যের টাকা যেমন আপনার কাছে আমানত, ইসলামও আপনার কাছে আমানত। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন, তোমরা সেই ইসলামের কতটুক খেদমত করেছো, কতটুক মান মর্যাদা রক্ষা করে চলেছো, প্রত্যেকটা মুসলমানকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। সেজন্য তর্ক দিয়ে নয়, বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছাই দিতে হবে সুন্দর চরিত্র দিয়ে এবং মহাব্বত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন ইমানদার ভাইরা, আল্লাহ বান্দা মাঝখানে ঢুকে গেছে শয়তান। জোরে বলেন না, শয়তানে চাচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে না দিতে। আপনার টার্গেট, আপনাকে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের কাছে আপনাকে যেতেই হবে। এবার শয়তানে কি করলো, শয়তানে কি পারবে আপনার হাত ধরে টেনে রাখতে? বুঝে উত্তর দেন না। শয়তান কি আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, আল্লাহর রহমতে যেতে চাচ্ছেন, সে কি আপনার হাত বেঁধে রাখতে পারবে? আপনার পা বেঁধে রাখতে পারবে? এবার শয়তান কি করলো, একটা কৌশল খেললো। সে কৌশলটা কোথায়? আপনার ভিতরে, মনের ভিতরে। এবার আপনার আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। এবার আপনি নামাজের মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরাই নিচ্ছে। রোজার মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, রোজা থেকে দূরে সরাই নিচ্ছে। মা বাবার খেদমতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের নিচে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে সেখান থেকে দূরে সরাই দিচ্ছে। দান সৎকার মাধ্যমে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে রিয়া ঢুকাই দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। অন্যকে হেল্প করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে। অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, সেখানে অন্যের বদনাম আপনার জবান থেকে বের করে সে আপনাকে ওখান থেকে দূরে রাখতে চাচ্ছে। এবার আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে শয়তানের এক একটা কৌশলগুলোকে মাথায় এবং মনে বসাই ফেলতে পারেন, যখনই এরকম সিচুয়েশন আসবে আপনি সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে ফেলবেন, হাতকে বন্ধ করে ফেলবেন, পাকে থাকে থামাই দিবেন, ব্রেনটাকে থামাই দিবেন, মনটাকে থামাই দিবেন। একদিন করবেন, এক সপ্তাহ করবেন, এক মাস করবেন, আর প্রত্যেকটা কিছুর নিয়ত থাকবে মওলা তোমাকে রাজি করতে চাই, মওলা তোমাকে রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই, তোমার প্রিয় হতে চাই। তাই শয়তানের কর্মগুলোকে আমি আস্তে আস্তে বাদ দিতে চাচ্ছি। কিন্তু আমি তো দুর্বল, আমি তো ছোট্ট, আমি তো অসহায়, মওলা তোমার সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বারবার বলতে থাকবেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই, তোমার সাহায্য চাই। যেদিন রহমানের দরবারে আপনার ডাকটা কবুল হয়ে যাবে, তখন আল্লাহ পাক স্পেশাল রহমত দিয়ে আপনার চতুর্দিকে ঘেরাও করে নিবে। সেই দিন শয়তান আর আপনার কাছেও আসতে পারবে না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মাঝখানের সময়টা একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য। আপনাকে এত বড় একটা রেজাল্ট, একটু তো ধৈর্য ধরতে হবে। গোল্ডেন এ প্লাস চাচ্ছেন, স্যারের বকা তো একটু খাইতে, জোরে বলেন না, রাতে 3টা বাজে উঠে তো একটু পড়তে, কারণ আপনার চাওয়াটা তো অনেক বিশাল। তো ওইটা পাওয়ার জন্য কিছুটা একটু করতে হবে। এই করাটার নাম হচ্ছে আমল।